আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনারা দেখবেন চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী স্থান যেখানে অনেক মানুষ ভিড় করে। এটি হচ্ছে একটি তিন নদীর মোহনা। তো আমরা সেখানে যাওয়ার পথে আমাদের এক বড় ভাই উনি একটা দেশাত্মবোধক গান শোনালেন। পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল গান গেয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একবারে সোজা আমরা দাঁড়িয়েছি একবারে এই তিন নদীর মোহনার শেষ প্রান্তে। এখান থেকে নদী যে আমরা সোজা দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে পদ্মা। আপনারা এই যে একটা এই সাইডটা হচ্ছে মেঘনা। একটা দেখেন একটা নৌকা আসতেছে। তারপর অসংখ্য মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষ ভিড় করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাকাতিয়া নদী। এই নদীটা হচ্ছে ডাকাতিয়া নদী। আর এই যে আপনারা এই সোজা হচ্ছে পদ্মা নদী। এই মাঝখানে একটা চর আছে যেখানে সবাই যায় খেলাধুলা করে। আর এই পাশটা হচ্ছে মেঘনা নদী। দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর একটা জাহাজ আসতেছে, ছোট জাহাজ। তো ওই জাহাজটার সোজা বরাবর একদম ওই যে ছোট কিছু দেখা যাচ্ছে জাহাজ, এই জাহাজটির বরাবর একদম সোজা আপনারা দেখতে পাচ্ছেন যে দূরত্ব। এখানে একটা চর আছে, এখানে খেলাধুলা করতে পারবেন, পিকনিক করতে পারবেন। এখানে আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটি মেলবন্ধন আপনারা দেখতে পাচ্ছেন। যেই বিশেষ করে তিন নদীর মোহনাটি, এটি হচ্ছে একটি ইলিশ চত্বর। অর্থাৎ চাঁদপুর হচ্ছে ইলিশের রাজধানী। তো তাদের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যে এই চত্বরটিকে ইলিশ চত্বর ঘোষণা করেছে এবং ইলিশের একটা ছবি। আর একটা বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এটাকে বলা হয় রক্তধারা। অর্থাৎ 1971 সালে পাকিস্তান বাহিনী অনেক মানুষকে এখানে হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে। এই জন্য এই বিষয়টাকে স্মরণ করে রাখার জন্য এই জায়গাটাকে বলা হয়েছে রক্তধারা। অর্থাৎ এই যে স্মৃতিসৌধের মতো যে একটা টাওয়ার আছে, সেটাকে বলা হয়েছে রক্তধারা। এটার উপরে আপনারা দেখতে পারবেন রক্তের ফোঁটা সিস্টেম করে দুটা ফোঁটা বানানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা সন্ধ্যার পরবর্তী অর্থাৎ মাগরিব নামাজের পরের দৃশ্যটা এটা। আর এটা হচ্ছে একটা স্টেশন, অর্থাৎ বড় স্টেশন বলা হয় চাঁদপুরের। স্টেশনটার এখান থেকে ট্রেন এখনও আসা যাওয়া করে, যদিও নদী অনেকটা ভেঙে নিয়ে গেছে। তারপরেও এটা হচ্ছে তিন নদীর মোহনার মাথাটা, অর্থাৎ শেষ প্রান্তটা। এখানে অনেকেই বিভিন্ন ধরনের দোকান বা বিভিন্ন কসমেটিক জিনিস এবং মানুষের আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনেক মানুষ। এটা মাগরিবের নামাজের একটু আগ মুহূর্তে। হ্যাঁ, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোর মধ্যে আপনি উঠে ভ্রমণ করে আপনি ঘুরতে পারবেন সময় সাপেক্ষে টাকার মাধ্যমে। তো এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি একটু সময় নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এই চাঁদপুরের তিন নদীর মোহনাতে। আর এই জায়গাটা হচ্ছে তিন নদীর মিলনস্থলের যেই জায়গাটা। এখানে সবাই এই যে দেখেন মাগরিবের নামাজের পরপরই দেখলাম, বিশেষ করে সন্ধ্যার আগে বা দুপুরের দিক দিয়ে অনেক মানুষ থাকে যারা এই জায়গাটা আনন্দের অনুভব করে। এবং এটা হয় যে আমরা দিয়েছিলাম যে এটা সন্ধ্যার আগ মুহূর্তে ছিল ছবিটা। হ্যাঁ, আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নৌকাগুলো দেখছেন, এগুলোর মাধ্যমে আপনি ইচ্ছা করলে ঘুরতে পারবেন এই নদীর উপরে। আবার ইচ্ছা করলে ওই দূরের চরের মধ্যেও আপনি যাইতে পারেন, সেখানে পিকনিক করতে পারেন। যে এই যে একদম সোজা ওই চরের মধ্যে যাইতে পারেন, এখান থেকে আনন্দ উপভোগ করতে পারেন। এই যে দেখেন অনেক মানুষ এখানে। আপনারা বিশেষ করে যদি যেগুলা অফ ডের মধ্যে যান, তাহলে অনেক মানুষের ভিড় আপনারা দেখতে পারবেন সন্ধ্যার আগ মুহূর্তে, অর্থাৎ বিকাল দিক দিয়ে অনেক মানুষ এখানে আসে। এই যে আমরা চরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, অনেক নৌকা থাকে এরকম। আর অনেক বিশেষ করে মানুষ বিকাল টাইমে যায় দেখার জন্য। তারপরেও অনেক 7টা-8টা রাতের 7টা-8টা পর্যন্ত তারা এখানে অবস্থান করে, বিভিন্ন আনন্দ উপভোগ করে। কেউ গান গায়, যে যার মতো করে আনন্দ উপভোগ করে। আসলে একটা অসাধারণ সুন্দর জায়গা এবং একটা মনোরম পরিবেশ অনুভব করার জায়গা, যার ভিতরে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন
সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই